কাছে হাত উঠাইছে, আল্লাহ জীবনে এমন মা দেখি নাই, এমন মা দেখি নাই যে সন্তানের বাবা নাই, বাবা নাই, বাবা নাই, যে সন্তান ইতিম আর মা হইয়া একটা নজরও দেখলো না। কোরআন থেকে মোহাব্বত কমে যাবে, মাদ্রাসা থেকে মোহাব্বত কমে যাবে, এর জন্য মা হইয়া সন্তানের জন্য দরজা খুললো না। আল্লাহ আমি উস্তাদ হইয়া দোয়া করতেছি, এই বাচ্চাকে কবুল করো, মঞ্জুর করো। একদিকে মায়ের দোয়া, একদিকে উস্তাদের দোয়া, দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এক রাহায় 16টা বছর বাইজিদ বুস্তামি বাড়িতে যায় নাই, বাইজিদ বুস্তামির আম্মা জান ও মাদ্রাসায় আসে নাই। 16 বছর পার যখন হইয়া গেল, 16 বছর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার মুহতামিম সাহেবের ঘুমের ঘরে এসে হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ বলা যাবে না? ও মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনার মাদ্রাসার মাধ্যমে বাইজিদ নামের একটা বাচ্চা আছে, ওই বাচ্চার তরবিয়ত মুকাম্মাল হইয়া গেছে, ওই বাচ্চাকে আর রাখা যাবে না, ওই বাচ্চাকে বিদায় করে দাও, তার জন্য উম্মত পিপাসা হইয়া আছে। এমন কিছু কথা বলার পর বাইজিদ বুস্তামির উস্তাদের ঘুম থেকে নবী চলে গেল। বাইজিদ বুস্তামির উস্তাদের ঘুমটা যখন ভেঙে গেল, উঠে দেখে নবী না হাউমাউ করে কান্না করতেছে নবীর জন্য। ফজর হইয়া গেল, তারপর নামাজের পর মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর সব ছাত্রদেরকে জমা করেছে, সব উস্তাদদেরকে জমা করেছে। বাইজিদ বুস্তামি এমন ভাবে উঁচাতে উপরে বসেছে, বাচ্চাগুলো নিচে আসে। বাইজিদ বুস্তামিকে যখন দেখতে পারলো, মাদ্রাসার মুহতামিম সাহেব হাত দুটো একবারে দিয়ে বাইজিদ বুস্তামিকে ডাকে, এ বাবা আয় আয়, আমার নিকটে চলে আয়, তুই যে এত খুশনসিব, আজ তোর জন্য আমার ঘুমের ঘরে নবীর সঙ্গে দিদার হইয়া গেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে নিকটে ডাকলো, ডাকার পর সিনার মাধ্যমে লাগাইয়া নিয়া পেশানিতে একটা চুমা দিল। চুমা দেওয়ার পর বাইজিদ বুস্তামির উস্তাদ নিজের মাথা থেকে পাগড়িটা খুলে ওই ছাত্রর মাথায় পরিধান করাইয়া দিয়া সঙ্গে অনেকগুলো সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। ওই দিন বাড়ির দিকে যখন চলে গেল, বাইজিদ বুস্তামি বাড়ির দিকে চলে গিয়া মাকে মা বলেও ডাকে নাই, শুধু বলেছে আসসালামু আলাইকুম। সালামটা দেওয়ার সাথে সাথে মা পাগলের মতো হইয়া ঠাস করে দরজা খুলে হাত দুটো একবারে দিয়ে মা বলে, আয় আয় রে সন্তান আয়, আমার বুকের ভিতরে আয়। মা সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমো দিল। 16টা বছর সন্তানকে দেখে নাই। 16 বছর পর সন্তানের মাথার দিকে তাকাইয়া দেখতেছে, মাথার মাধ্যমে পাগড়ি, পেশানির মাধ্যমে কি যেন নূর দেখা যায়। মা পাগলের মতো হইয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমো দিল। চুমো দেওয়ার পর বাচ্চাকে বসতে দিয়া মা মুসাল্লা বিছাইয়া সর্বপ্রথম 2 রাকাত শুকরানার নামাজ পড়ছে। নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, আল্লাহ দুনিয়াতে আর কিছু চাই না। আল্লাহ আপনি যদি এখনই চান আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। কেন মা এই দোয়া করলো? কেন মা আশা করলো? মা এটা মনে করছে যে আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নাজাতের জন্য আমার সন্তান কাফি হইয়া যাবে। আমার সন্তান হইয়া আমার
জন্য দোয়া করবে, আমার সন্তান হইয়া আমার জন্য কোরআন পড়বে। ওরে বাবারা বন্ধুরা, আজকের তারিখে এমন তো মা পাওয়া যায় না। মাদ্রাসাকে কেমন মোহাব্বত করত, আল্লাহর কোরআনকে কেমন মোহাব্বত করত। মা সন্তানকে এই জন্য বানাইয়া গেছে যে কবরে তো সবাইকে চলে যাইতে হবে। দুনিয়ার মাধ্যমে মা বাবা সন্তানকে যেমন ভালোবাসে রে বাবারা বন্ধুরা, দুনিয়াতে সন্তান যদি তার 100 ভাগের 1 ভাগ মা বাবাকে ভালোবাসত, ওই সন্তান কামিয়াব হয়ে যাইত। ও বাবা বন্ধুরা, ভাই দিদি বুঝতে আমি আম্মা জান আল্লাহর কাছে আশা করলো, আল্লাহ আমাকে যদি এখন দুনিয়া থেকেও নিয়ে যান আমার টেনশন নাই, টেনশন নাই। এই জন্যই মা এইটা বলেছে, কারণ সন্তান মায়ের জন্য দোয়া করবে, সন্তান মায়ের জন্য ইসালে সওয়াব করবে। ও বাবারা বন্ধুরা, আজকের তারিখে দেখা যায় সন্তান বিদেশে থাকে, বাহিরে থাকে। একটা সন্তানের ঘটনা, অনেক বছর হয়েছে বাড়িতে ফিরে আসবে, মাকে ফোন করেছে, আম্মা জান আমি অমুক দিন বাড়িতে আসতেছি মা। ও মা আপনি বলুন, আমি মার্কেটে চলে আসছি, আপনার জন্য কি কি নিব মা আপনি অল্প বলুন। মা সন্তানকে বলতেছে, রে বাবা শোন শোন আমাকে কিছু লাগে না। এ সন্তান অনেক বছর হইয়া গেল তোর নুরানি চেহারাটা আমি দেখি না, তুই চলে আয়, তোর চেহারা দেখলে আমার মনের সব আশা পুরা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমার সব চাওয়া যেন আমি পেয়ে যাব, কোনো কিছুই নেওয়া লাগবে না। মা জিজ্ঞাসা করতেছে, রে বাবা তুই চলে আয়, তুই আসলেই যথেষ্ট, তুই আসলে আমি শান্তি পাবো। মা বলতেছে, রে বাবা তুমি কবে আসবা? বলে আম্মু জান 12 তারিখে আসবো। সন্তান 12 তারিখে বলে কয়টা বাজবে? বলে আম্মা জান রাত 12টা বাজবে। মা সন্তানের অপেক্ষায় আছে, রাত্র বেলা খানা খায় নাই, 12টা পর্যন্ত অপেক্ষায় আছে যে সন্তান বাড়িতে আসতেছে। মা অল্প পরে পরে ফোন করে বলে মা আসতেছি। যখন 12টা পার হইয়া 10 মিনিট 13 মিনিট পার হইয়া গেল, সন্তানকে ফোন করে, সন্তান তো আর ফোন রিসিভ করে না। বাবা ফোন করে, সন্তান তো আর ফোন রিসিভ করে না। মা কলিজাটা যেন ধপধপ করে উঠতেছে। মা স্বামীকে বলতেছে, কেগো কি হলো? আমার ভিতরে কেন ভয় লাগতেছে, আমার সন্তান কেন ফোন উঠায় না? বাবাকে আবার বলতেছে যে আপনি ফোন মারেন আপনার সন্তানকে। ফোন মারতে মারতে কে যেন ফোনটা রিসিভ করলো, সন্তানের আওয়াজ নয়। বাবা প্রশ্ন করতেছে, কে আপনি? বলে আমি অমুক। বলে আমার সন্তান কোথায়? ফোনের মাধ্যমে আওয়াজ পাওয়া যায়। ওইজন ব্যক্তি বলতেছে যে আপনার সন্তান দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। মারুতির মাধ্যমে উঠে আসতেছিল, রাস্তার মাধ্যমে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেছে, সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আপনি অ্যাম্বুলেন্স বা গাড়ি নিয়ে এসে লাশটা নিয়ে যান। বাবা এই খবরটা পাওয়ার সাথে সাথে হাতের মাধ্যমে মোবাইল ছিল, মোবাইলটা চিৎকার মেরে দূরের মাধ্যমে ফালাইয়া দিয়া একটা চিৎকার মেরে স্ত্রীকে বলে, কেগো শোনো। স্ত্রী প্রশ্ন করে, কি হয়েছে? বলে আপনার সন্তানের খবর খারাপ, আপনার সন্তান আর ফিরে আসবে না। বাবা একটা গাড়ি নিয়ে পাগলের মতো হইয়া ছুটিয়া গেল, গিয়া দেখে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে আছে। গাড়ির মাধ্যমে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা। মা বাড়ির থেকে বাহিরে বাহির হইয়া চিৎকার মেরে মেরে কান্না করতেছে, কে গো, কে কই আছো? আসো, কে কই আছে? আসো। আশপাশে জমা হইয়া গেল। অল্প পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে
মাধ্যমে আওয়াজ দিয়া 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 সন্তানের লাশটা যখন বাড়ির মাধ্যমে প্রবেশ করে, মা মাতার মুখের নিকটে গিয়া মা সন্তানকে গিয়া বলে, রে বাবা, তুই তো আমার জন্য গিফট নিয়ে আসবি, আমি তোকে মানা করেছি, এইটাই কি গিফট আমাকে দিলি? মা হাউমাউ করে চিৎকার মেরে মেরে কান্না করে আর বলে, রে সন্তান, প্রত্যেকটা দিন রাত্র আমি আজ খানা খেয়ে ঘুমায়া যাইতাম, তুমি আসবার জন্য আজ 12টা পার হইয়া গেল, তোমার জন্য ইন্তজার করতেছি রে বাবা, তুমি আর আমি আজকে একসঙ্গে খানা খাবো, কিন্তু কেমন খানা খিলাইয়া দিলি, আর জীবনের নামে আমাকে তো মা বলে ডাকবি না। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় এই মা সন্তানের জন্য পাগল যে হইয়া গেল, যতদিন জীবিত আসিল ভালো করে খানা খায় নাই, ভালো করে ঘুমায় নাই, পাগলের মতো হইয়া সন্তান সন্তান করিয়া করিয়া সারাটা জীবন পার করে দিছে। ও বাবা বন্ধুরা, এই গভীর রজনীতে এমন তো আমারও মাও মা, আপনারও মাও মা। প্রত্যেকটা রাত্র বলি আমি ওপেন মাইকের মাধ্যমে আমার মাকে আমি দেখেছি, রাত্রবেলা যখন 2টা-3টা বাজায় বাড়িতে চলে যায়, গেটের মাধ্যমে গাড়িতে যাওয়ার সাথে সাথে মা মেন গেটটা খুলে দেখি হাজির হইয়া যায়। ও মা, 2টা বাজে আপনি কি ঘুমান না? ওরে সন্তান, আল্লাহ তোমাকেও সন্তান দিয়েছে, তোমার সন্তান যখন রাত্রবেলা বাইরে বাইরে থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, তোমার ঘুম কেমন করে আসে সেই সময় তুমি আমাকে বুঝাইও। 9টা বাজায় বিছনায় চলে গিয়েছি রে বাবা, এখন 2টা পার হইয়া যায়, 10টা মিনিট ভালো করে ঘুম ধরে না, চক্ষুটা লেগে যায়, আবার ছাদ করে ঘুমটা ভেঙে যায়, সন্তানের কোনো কিছু হইল নি। ওরে মা, পৃথিবীতে শুধু আমার মা নয়, সমস্ত মা এমনই হয়। মা বাবা গুলো সন্তানের জন্য জীবন দিতে চায়, মা বাবা গুলো সন্তানের জন্য কিডনি বিক্রি করে হলেও ট্রিটমেন্ট করতে চায়, কিন্তু আমি আপনি এমন, ওই দরদের মা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর, ওই দরদের বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর বছর বছর পার হইয়া যায়, বাবার কবরটা জিয়ারত করা তৌফিক হয় না, মায়ের কবরটা জিয়ারত করা তৌফিক হয় না। ওরে বাবা, 10টা মিনিট আপনাদের কাছে আমি আবদার করব। ও বাবা, এই গভীর রজনীতে কোরআনের পাখিদের জন্য ওই মায়ের নাম নিয়া, ওই বাবার নাম নিয়া রে বাবা, একটা মা দরদি সন্তান, একটা বাবা দরদি সন্তান, একটা দাদা দরদি দাদি দরদি, একটা নানা দরদি নানি দরদি সন্তান হইয়া এই গভীর রজনীতে আল্লাহকে দেখাইয়া দিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাও। এতগুলো মানুষের ভিতরে একটা কোনো আল্লাহর বান্দা আছেন নাকি?